মহারাষ্ট্রের পুনের কাছে ঐতিহাসিক লোহাগড় দুর্গ। হাজারো পর্যটক প্রতিদিন এখানে আসেন প্রকৃতির আনন্দ নিতে। কিন্তু কিছুদিন আগে এই দুর্গেই ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। পুনের এক নামী ব্যবসায়ী পুত্র কেতন বিশাল আগরওয়াল ট্রেকিং করতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে প্রাণ হারান। প্রথমে এটি অত্যন্ত সাধারণ দুঃখজনক দুর্ঘটনা বলেই মনে হচ্ছিল, কিন্তু পুলিশ যখন তদন্তের গভীরে পৌঁছালো তখন যা সামনে এলো তা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার চেয়েও কম নয়। কেতন বিশাল আগরওয়াল ছিলেন পুনের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে। জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল তার। সাকসেসফুল কেরিয়ারের পাশাপাশি তার বিয়ে ঠিক হয়েছিল সিয়া গয়াল নামে এক তরুণীর সঙ্গে। এনগেজমেন্টও সম্পন্ন হয়েছিল ধুমধাম করে। বিয়ের ঠিক কিছুদিন আগে এই হবু দম্পতি সিদ্ধান্ত নেন লোহাগড় দুর্গে যাওয়ার। কিন্তু কে জানত সেই ট্রিপই কেতনের জীবনের শেষ ট্রিপ হতে চলেছে। দুর্গের একটা খাড়া অংশ থেকে পা পিছলে গভীর খাদে পড়ে যান কেতন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হবু বরের এই আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাগদত্তা সিয়া। প্রাথমিক তদন্তে পুলিশ এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলেই মামলা রুজু করেছিল, কিন্তু কেতনের পরিবার এই তত্ত্ব মেনে নিতে পারছিল না। কেতন একজন অভিজ্ঞ ট্রেকার ছিলেন, তার পক্ষে এমন অসাবধানবশত হওয়া কিছুটা অস্বাভাবিক ছিল। তদন্ত যত এগোতে থাকে সিয়া গয়ালের বয়ানে কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। পাহাড়ের ঠিক কোন জায়গা থেকে কেতন পড়ে গিয়েছিলেন, সেই সময় সিয়া কোথায় ছিলেন, এই সব প্রশ্নের উত্তরে ধোঁয়াশা তৈরি হতে শুরু করে। পুলিশ যখন সিয়া এবং কেতনের মোবাইল ফোনের কল রেকর্ডস ও চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখতে শুরু করে তখন তদন্তের মোড় ঘুরে যায় 360 ডিগ্রি। জানা যায় অনেক আগে থেকেই সিয়ার সম্পর্ক ছিল চেতন নামের একটা ছেলের সাথে, কিন্তু সিয়ার পরিবার চেতনকে পছন্দ করতো না। জামাই হিসেবে চেতনকে তারা মেনে নিতে পারেনি। তাই সিয়ার পরিবার তাদের পূর্ব পরিচিত কেতনের পরিবারকে প্রস্তাব দেয় বিয়ের জন্য। কেতনের পরিবার ও সিয়ার পরিবার এই বিয়েতে রাজি থাকলেও রাজি ছিল না দুইজন, একজন সিয়া, অপরজন তার বয়ফ্রেন্ড চেতন। সিয়া চেতনকে পছন্দ করলেও তার সঙ্গে কোথাও পালিয়ে যেতে পারেনি, কারণ পরিবারের সম্মানহানি সে করতে চায়নি। আবার কেতনের সঙ্গে বিয়েতে অমত হয়নি বাবা মাকে খুশি করতে, তাই হাসি মুখে সে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে যায়। কিন্তু মনে মনে সে অন্য ফন্দি আঁটছিল। সিয়া ও তার প্রেমিক চেতন মিলে বারংবার ষড়যন্ত্র করতে থাকে কিভাবে কেতনকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, যাতে তাদের উপর কোনো আঁচ না পড়ে। সিয়া ও তার প্রেমিক চেতন এমনভাবে ঘুঁটি সাজাতে চায় যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। তারা এমনভাবে পরিকল্পনা করে যাতে কেতনের মৃত্যুটা সকলের কাছে স্বাভাবিক মনে হয় ও সিয়া চেতন তাদের জীবনের ইনিংসটা নতুন করে শুরু করতে পারে। তাই একাধিকবার তারা ব্যর্থ হলেও শেষমেশ 18 জুন কেতনকে লোহাগড় দুর্গের পাহাড় থেকে ঠেলে ফেলে মেরে দিতে তারা সফল হয়। এখন প্রশ্ন হলো, 26 বছরের ওই তরতাজা যুবক কেতন আগরওয়ালের মৃত্যুতে কে বা কারা দায়ী? কমেন্টে অবশ্যই জানাবেন।